ছেলে কীরকম টাটকা টাটকা রুই মাছ নিয়ে এসছে। এই মাছ দিয়ে আমি ঝিঙে দিয়ে আলু দিয়ে আমি ঝোল করব। ঝিঙে দিয়ে আলু দিয়ে টাটকা রুই মাছ দিয়ে ঝোল করলে খেতে খুব সুন্দর হয়। ঝিঙের সাইজ দেখুন, কত বড় বড় ঝিঙে, কত বড় ঝিঙে, লম্বা লম্বা করে কুটবো। এই ঝিঙে দিয়ে রুই মাছ দিয়ে ঝোল করব। এই ঝোলে বেশি কিছু লাগে না, একটু আদা জিরে বাটা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ঝোল করব। এতেই দারুণ খেতে হবে। হালকা খাবার। হ্যাঁ, হালকা খাবার। আর ডেলি ডেলি রিচ খেতে ভালো লাগে না। ডেলি ডেলি রিচ খাবার তো ভালো নয়। এ বীজ হয়ে গেছে, এই ঝিঙেটার বীজ হয়ে গেছে। এত বড় ঝিঙে কিন্তু বীজ হয়ে গেল। এই বীজ হলো ঝিঙে তো ভালো লাগবে না, এটা বাদ হয়ে গেল। একটা ঝিঙে বাদ হয়ে গেল। দেখি কেটে, এইটাও বিচি হবে আর কি। বীজ যখন হয়েছে ওই তো বিচি আছে। এইটা দেখো, আরেকটা কাটছি। দেখো ঠাকুর করে, এটা আবার বীজ মানে কচি বেরোলে ভালো। হ্যাঁ, এটা কচি হওয়ার চান্স আছে। এই ঝিঙেটা অনেক বড় ছিল। হ্যাঁ, অনেক বড় ছিল। কিন্তু এরকম বড় সাইজের ঝিঙে কিন্তু কচিও থাকে মা, এমন না যে পেকে যায়। কচি থাকে, বোঝাও মুশকিল। যায়। এই একটা ঝিঙে ঠকে গেছে দাদা। দেখো এবার এটা কি হয়। এবার দেখি এটা এবার কি হয়, পাকা হয় না কচি হয়। না, কচি আছে। এইটা কচি আছে, এইটা ঠিক আছে। সেই সবগুলোই পাকা বেরোলে তো মুশকিল হয়ে যাবে। হ্যাঁ, এটা খুব সুন্দর কচি। সুন্দর কচি আছে। আরো একটা আছে, ওটাও কেটে নাও। ছেলের ইচ্ছা হলো ঝিঙে দিয়ে রুই মাছের ঝোল খাবে, তা করে দেবো। দেখি এবার কি হয়। এটা ও চলে যাবে, এইটা সামান্য বীজ আছে, এটা চলে যাবে। বীজ আছে, চলে যাবে। এইটা যেমন অনেক বড় বড় বীজ হয়ে গেছিল, এটা সেরকম না। না, এই সাইজের আলু আমি একটাই দেবো, বেশি দেবো না। আলু বেশি খাওয়া তো ভালো নয়। আর আমাদের ঘরে এখন আলু কন্ট্রোল চলছে। আমাদের ঘরে আলু এখন খুব কন্ট্রোল চলছে। এই দেখুন, মাছের ঝোলের মধ্যে এইরকম আলু কেটে দিলাম। একটু লম্বা, চৌকো তো কাটবো না, একটু লম্বা করে কাটলাম। এবার আমি রান্নাঘরে যাই, মাছ ধোবো, নুন হলুদ মাখাবো, সবজিটা নিয়ে যাই, সবজিটা ধুতে হবে। আমি এই রুই মাছটাতে এবার নুন আর হলুদ মাখিয়ে দেবো। মাছটা একবার ভালো করে মাখিয়ে নেবো। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি সর্ষের তেলটা দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছটা ছেড়ে দেবো। এই দেখুন, মাছটা ছেড়ে দিচ্ছি। এবার আমি মাছটা উল্টে দিই। এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ ভাজা হবে। এবার মাছগুলো উঠিয়ে নেব, ভাজা হয়ে গেছে। বাকি মাছগুলো আবার এইভাবেই ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি সব তুলে দেবো।
সব মাছ ভাজা হয়ে গেছে। কি কি ফোড়ন দিচ্ছি দেখুন, শুকনো লঙ্কার দুটো আর রাঁধুনি আর জিরে, এইগুলো আমি ফোড়ন দিয়ে দিলাম, এইগুলো দিয়ে দিলাম। আলুটা জলে ভিজিয়ে রেখেছিলাম, উঠিয়ে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। আলুটা একটু ভেজে নেবো, তারপরে ঝিঙে দেবো। ঝিঙেটা তো দরটা তরকারি, মশলা কষা যাবে না, ওই জন্যে আমি মশলাটা কষে নেবো আলুর সাথে, তারপরে ঝিঙেটা দিয়ে দেবো। কি পেস্ট করে রেখেছি দেখুন, জিরে, কাঁচা লঙ্কা আর আদা, এইটা আমি দিয়ে দেবো। তারপর দেবো হলুদ, এবার একটু একটু ঝাল খাই আমরা, একটু একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। তারপর দিচ্ছি পরিমাণ মতন নুন। এবার সব মশলা দেওয়া হয়ে গেল, আমি একটু কষে নেবো, তারপরে আমি ঝিঙে দেবো। আমার মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি ঝিঙেটা দিয়ে দেবো। এবার আমি টমেটোগুলো দিয়ে দেবো। টমেটো দিয়ে বেশি কষবো না, মশলা ভাজা হয়ে গেছে, আমি এবার জল দিয়ে দেবো। কি সুন্দর কষা হয়েছে দেখুন, কি সুন্দর কষা হয়েছে দেখুন, ভালো করে কষে নিচ্ছি। এবার আমি জল দিয়ে দেবো, এবার জল দিচ্ছি। পরিমাণ মতন জলটা দিয়ে দেবো, একটু ঝোল হবে, ভারী হবে না। টাটকা মাছের ঝোল করছি তো, ঝোলটা একটু করতে হবে। ঝিঙে দিয়ে রান্না তো ঝোলটাই ভালো লাগে। হ্যাঁ, ঝোলটাই ভালো লাগে। আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিলাম, আলুটা সিদ্ধ হবে। আমি ঢাকাটা তুলে দিচ্ছি, ঝোল ফুটে গেছে, আমি এবার মাছটা দিয়ে দেবো। মাছের পিসগুলো দেখুন কি বড় বড়। আমার মাছের ঝোল হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। আলুগুলো দেখুন, চন্দ্রমুখী আলু তো গলে একেবারে গলে গেছে, কি সুন্দর গলে গেছে। ঝিঙে দিয়ে আলু দিয়ে রুই মাছের ঝোল করলাম, কেমন লাগলো আপনারা জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী দিন আবার দেখা হবে।